হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। ভেটকি মাছের বিভিন্ন রেসিপির মধ্যে ভেটকির পাতুরি খুবই জনপ্রিয়। আজকে আমি বিয়েবাড়ি স্টাইলে ভেটকির পাতুরি বানিয়ে দেখাবো। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। অনেক সময় দেখা যায় পাতুরি বানালে মাছটা ড্রাই হয়ে যায়, কিন্তু দেখুন আমি যে পদ্ধতিতে পাতুরিটা বানিয়েছি তাতে মাছটা কতটা নরম রয়েছে। আমার রেসিপি ফলো করলে পারফেক্ট বিয়েবাড়ি স্টাইলের এই ভেটকি মাছের পাতুরি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। মাছটা খুব সফট আর জুসি থাকবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিয়েবাড়ি স্টাইলের ভেটকি মাছের পাতুরিটা আমি কিভাবে বানাই। রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 7 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি। ওজন হিসাবে নিলে 400 গ্রাম নেবেন। আর এগুলোকে আমি আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই ভেটকির ফিলেগুলোর উপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো আর অর্ধেকটা পাতিলেবুর রস। এবার নুন, হলুদের গুঁড়ো আর লেবুর রস দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এবার 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। যতক্ষণ মাছের ফিলেগুলো ম্যারিনেট হচ্ছে সেই ফাঁকে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। একটি বাটিতে নিয়ে নেব 2 বড় চামচ হলুদ সর্ষে, 2 বড় চামচ কালো সর্ষে আর 1 বড় চামচ পোস্ত। এবার সামান্য জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার শিলনোড়াতে নিয়ে নেব ছেঁকে রাখা সর্ষে ও পোস্ত, আর নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, সামান্য জল আর সামান্য নুন দিয়ে আমি মশলাটাকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার একটি বড় বলে নিয়ে নেব বানিয়ে রাখা সর্ষে পোস্ত বাটা, আর দিয়ে দিলাম 2 বড় চামচ নারকেল বাটা, 2 চামচ জল ঝরানো টক দই, হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, তবে আপনারা চিনিটা না দিতে চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এবার এতে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নুন, হলুদের গুঁড়ো ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করা মাছের ফিলেগুলো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ফিলেগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। অন্যদিকে আমি কয়েকটা কলাপাতার টুকরো নিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখেছি। এবার সেই কলাপাতার টুকরোগুলোকে সেঁকে নিচ্ছি। এভাবে সেঁকে নিলে পাতুরি বানাবার সময় কলাপাতাগুলো ভেঙে যায় না, মুড়তে সুবিধা হয়। এভাবে আমি সবগুলো কলাপাতার টুকরো সেঁকে নিচ্ছি। এবার সেঁকে রাখা একটি কলাপাতার টুকরো নিয়ে পাতার ঠিক মাঝখানে মশলা মাখানো একটি মাছের ফিলে রেখে দিলাম। ওপরে একটি কাঁচা লঙ্কা আর সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভাঁজ করে পার্সেলের মতো বানিয়ে নেব। পাতুরি বানাতে আমরা যেভাবে পাতা মুড়িয়ে থাকি সেইভাবেই মুড়িয়ে নিতে হবে। এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। একটি পার্সেল বানানো হয়ে গেল। এবার বাকি পার্সেলগুলো আমি একইভাবে বানিয়ে নেব। দেখুন সবগুলো পার্সেল আমার একইভাবে বানানো হয়ে গেছে। এবার পাতুরিগুলোকে আমি ভাপিয়ে নেব। এবার একটি মোমো স্টিমারে আমি পাতুরিগুলোকে বসিয়ে দিলাম। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগ সময় ভাপিয়ে পাতুরি বানানো হয়, আর তাতেই মাছগুলো অনেক বেশি সফট আর জুসি থাকে। অন্যদিকে আমি পাতুরি বানাবার জন্য স্টিমারে যে জল বসিয়েছিলাম সেটাও ভালো করে গরম হয়ে গেছে। তবে আপনাদের কাছে যদি স্টিমার না থাকে তাহলে যে কোনো হাঁড়ি বা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়ে
পার্সেলগুলো সহ কোনো ছিদ্রযুক্ত পাত্র তার উপর রেখে ঢাকা চাপা দিয়ে খুব সহজেই পাতুরি বানিয়ে নিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন পাতুরিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার সবগুলো পাতুরি আমি নামিয়ে নেব। আশা করছি আমার আজকের এই বিয়েবাড়ি স্টাইলের ভেটকির পাতুরি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটা বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরো নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আসি আজকে, টাটা।